সকলকে অনেক অনেক খ্রিস্টীয় প্রীতি এবং শুভেচ্ছা। আজ একটি বিষয় আপনাদের মাঝে শেয়ার করব বলে উপস্থিত হয়েছি। পবিত্র বাইবেলের কলসীয় 1 অধ্যায় 15 পদে এই কথা লেখা আছে, প্রভু যীশু হলেন অদৃশ্য ঈশ্বরের হুবহু প্রকাশ। হুবহু প্রকাশ প্রভু যীশু আমাদের মহান ঈশ্বরের। পিতা ঈশ্বর চেয়েছিলেন যেন তার সকল পূর্ণতা প্রভু যীশুর মধ্যে থাকে। কলসীয় 1 অধ্যায় 19 পদে এই কথা লেখা আছে। মহান ঈশ্বরের যে গুণাবলী রয়েছে তা যদি প্রভু যীশুর মধ্যে থাকে, তাহলে আমরা বলতে পারব যে প্রভু যীশু হলেন অদৃশ্য ঈশ্বরের হুবহু প্রকাশ। মহান ঈশ্বরের গুণাবলী একমাত্র মহান ঈশ্বরের মধ্যেই থাকে, আমার মধ্যে আপনার মধ্যে কখনো থাকতে পারে না। কিন্তু পবিত্র বাইবেল আমাদেরকে দেখিয়ে দিচ্ছে এক এক করে প্রভু যীশুর মধ্যে সেই গুণাবলী ছিল। প্রথমত আমরা দেখতে পাই, আমরা জানি আমাদের মহান ঈশ্বর অন্তর্যামী। আমাদের অন্তরের চিন্তা বা অন্তরে কি ভেবে থাকি বা অন্তর দিয়ে বা মনে কি বলে থাকি, তা একমাত্র ঈশ্বর ছাড়া কেউ জানেন না, কারণ তিনি অন্তর্যামী। সেই গুণটা কি প্রভু যীশুর মধ্যে ছিল? ছিল। পবিত্র বাইবেল আমাদেরকে বলছে। আমরা যদি দেখি মথি 9 অধ্যায় 4 পদে, সেখানে একটি ঘটনার মধ্য দিয়ে আমরা সেই গুণাবলী, প্রভু যীশুর সেই গুণাবলী দেখতে পাই। মথি 9 অধ্যায় 4 পদে 3 এবং 4 পদ, কয়েকজন ধর্মশিক্ষক মনে মনে বলতে লাগলেন, মনে মনে কয়েকজন ধর্মশিক্ষক মনে মনে বলতে লাগলেন, এই লোকটা ঈশ্বরকে অপমান করছে। তারা মনে মনে বলছে, বা মুখ থেকে কোনো প্রকাশ করেননি, মনে মনে বলেছে। 4 পদে যিশু বলছেন, যিশু তাদের মনের চিন্তা জেনে বললেন, আপনারা মনে মনে মন্দ চিন্তা করছেন কেন? ধর্মশিক্ষকরা মনে মনে কি চিন্তা করছিল প্রভু যীশু শুনতে পেলেন, প্রভু যীশু বুঝতে পারলেন। তাহলে আমরা দেখতে পাই প্রভু যীশু আমাদের অন্তরের চিন্তা, আমাদের অন্তরের ভেতর বা আমাদের মনে মনে কথা বলা তিনি শুনতে পান, বুঝতে পারেন। এরপরে আমরা আরেকটি গুণাবলী দেখি পবিত্র বাইবেল থেকে। আমরা জানি প্রকৃতি, সাগর, বাতাস একমাত্র মহান ঈশ্বরের কথাই শুনে থাকে, বা মহান ঈশ্বর যে আদেশ করেন তা তারা শুনে পালন করে। প্রকৃতি, আমি আপনি যদি প্রকৃতিকে বলি তোমরা এটা করো ওটা করো, তারা কখনো শুনবে না। কিন্তু মহান ঈশ্বরের কথা তারা শোনে। সাগর, বাতাস, পবিত্র বাইবেল আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে, আমাদেরকে বলছে এই প্রকৃতি, সাগর, বাতাস প্রভু যীশুর কথাও শুনত এবং পালন করত। মার্ক 4 অধ্যায় 35 থেকে 39 পদে আমরা একটি ঘটনা দেখতে পাই যে, প্রভু যীশু যখন তার শিষ্যদের নিয়ে সাগরের বুকে নৌকায় ছিলেন, তখন ভীষণ ঝড় বইছিল, প্রচণ্ড ঢেউ আছড়ে পড়ছিল নৌকার উপরে। শিষ্যরা ভয় পেয়েছিল,
তখন প্রভু যীশু উঠে বাতাসকে ধমক দিলেন। 39 পদে লেখা রয়েছে, বাতাসকে ধমক দিলেন এবং সাগরকে বললেন, থামো, শান্ত হও। তাতে বাতাস থেমে গেল ও সব কিছু খুব শান্ত হয়ে গেল। তাহলে এখানে পরিষ্কার করছে প্রকৃতি, সাগর, বাতাস প্রভু যীশুর কথা শুনে পালন করেছিল, যে বিষয়টি একমাত্র ঈশ্বরের মধ্যেই থাকে। আমরা জানি আমাদের মহান ঈশ্বর, তিনি বিরাজমান, সব জায়গায় তার উপস্থিত রয়েছে। প্রভু যীশুর কি সেই গুণটা ছিল কি না? আমরা দেখতে পাই পবিত্র বাইবেল যে কথা বলছে যে হ্যাঁ, ছিল। ইফিসীয় 1 পদে এই কথা লেখা আছে, প্রভু যীশু স্বর্গে ঈশ্বরের ডান পাশে বসে আছেন। আবার প্রভু যীশু এই কথা বলে গিয়েছেন মথি 18 পদে, যেখানে 2 বা 3 জন আমার নামে একত্রিত হয়, সেখানে আমি তাদের মধ্যে উপস্থিত থাকি। তাহলে একই সঙ্গে তিনি স্বর্গে, একই সঙ্গে আবার আমাদের মাঝে। তাহলে তিনিও সব জায়গায় বিরাজমান। এই গুণটা প্রভু যীশুর মধ্যে ছিল, যেই গুণ একমাত্র ঈশ্বরের মধ্যে রয়েছে। এরপর পবিত্র বাইবেল আমাদেরকে দেখিয়ে দিচ্ছে আমাদের মহান ঈশ্বর পবিত্র, তার মধ্যে কোনো পাপের লেশ ছিল না। পাপের বিন্দুমাত্র আমাদের মহান ঈশ্বরের মধ্যে নেই। তিনি মহান, তিনি পবিত্র। ঠিক তেমনি পবিত্র বাইবেল বলছে প্রভু যীশু পবিত্র। আমরা যদি দেখি লূক 1 পদে, সেখানে স্বর্গদূত এই কথা বলছেন। স্বর্গদূত মরিয়মকে বলছেন, স্বর্গদূত বললেন, পবিত্র আত্মা তোমার উপরে আসবেন এবং মহান ঈশ্বরের শক্তির ছায়া তোমার উপর পড়বে। এই জন্য যে পবিত্র সন্তান জন্মগ্রহণ করবেন তাকে ঈশ্বরের পুত্র বলা হবে। তাহলে প্রভু যিশুর জন্ম ছিল পবিত্রতায়, তিনি ছিলেন পবিত্র সন্তান। সেই সাথে যদি আমরা দেখি 2 কোরিন্থীয় 5:21 পদ, 2 কোরিন্থীয় 5:21 পদ, যীশু খ্রিস্টের মধ্যে কোনো পাপ ছিল না, কিন্তু ঈশ্বর আমাদের পাপ তার উপর তুলে দিয়ে তাকেই পাপের জায়গায় দাঁড় করালেন। প্রভু যীশুর মধ্যে কোনো পাপ ছিল না, তিনি ছিলেন পবিত্র। আমরা জানি আমাদের মহান ঈশ্বর অপরিবর্তনীয়, তিনি প্রথম থেকেই যা ছিলেন এখনও তাই আছেন। আমাদের মহান ঈশ্বরের মধ্যে কোনো পরিবর্তন নেই, কোনো পরিবর্তন নেই। তিনি যেমন তেমনই আছেন। সেই গুণটি কি আমাদের প্রভু যীশুর মধ্যে ছিল? হ্যাঁ, ছিল। পবিত্র বাইবেল সেই সাক্ষ্য দিচ্ছে। আমরা যদি দেখি ইব্রিয় 13 পদে, আমরা দেখতে পাই এই কথা লেখা রয়েছে, যীশু খ্রিস্ট কালকে যেমন ছিলেন আজকেও তেমনি আছেন এবং চিরকাল তেমনি থাকবেন। আমরা আমাদের প্রভু যীশুর
আরও একটি গুণাবলী দেখতে পেলাম, যা মহান ঈশ্বরের মধ্যে রয়েছে, অপরিবর্তনীয়। তাহলে আমরা দেখেছি অন্তরের চিন্তা, বুঝতে পারেন, পবিত্র, একই সঙ্গে সব জায়গায় বিরাজমান, অপরিবর্তনীয়। প্রকৃতি কথা শুনে। আরও আছে আমাদের মহান ঈশ্বরের যে গুণাবলী প্রভু যিশুর মধ্যে আরও আছে। আমি যদি তা সম্পূর্ণভাবে বলতে চাই তাহলে অনেক সময়ের ব্যাপার। তা কয়েকটি আপনাদের মাঝে শেয়ার করলাম। এই গুণাবলী থেকে আমরা বুঝতে পারি প্রভু যিশু হলেন পিতা ঈশ্বরের, অদৃশ্য ঈশ্বরের, আমাদের মহান ঈশ্বরের হুবহু প্রকাশ, হুবহু প্রকাশ। পিতা ঈশ্বর এবং প্রভু যিশু এক। সেই জন্য প্রভু যিশু বলেছেন যে আমাকে দেখেছে সে পিতাকেও দেখেছে, আমি আর পিতা এক। ধন্যবাদ।